যাচ্ছেন, বিশেষ করে শুধুমাত্র যেই রাজনৈতিক দল ক্ষমতায় যাচ্ছেন তারাই না, এর বাইরেও অনেককেই কিন্তু, বিশেষ করে শরিক দল কিংবা সমমনা রাজনৈতিক দলের অনেককেও কিন্তু এবার মন্ত্রী করা হচ্ছে। এছাড়াও অনেকেই যারা সরকার দলেরা যারা এমপি ছিলেন না তাদের মধ্যে থেকেও অনেককে মন্ত্রী করা হচ্ছে। তো এটি একটি পজিটিভ দিক এবং আমরা মনে করছি যে জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি শক্তিশালী মন্ত্রিসভা গঠিত হচ্ছে এবং এদের মাধ্যমে আসলে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতাম, যেই নতুন দ্বারা রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতাম, সেটি বাস্তবায়িত হবে এবং একই সাথে বাংলাদেশকে এই মন্ত্রিসভা স্মরণকালের সর্বোচ্চ সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছে দেবে বলে আমরা বিশ্বাস করি। নিঃসন্দেহে একটি স্বনির্ভর বাংলাদেশ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সুখী, সুন্দর এবং সমৃদ্ধশালী একটি বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এই মন্ত্রিসভা গঠিত হয়েছে এবং আমরা বিশ্বাস করি এই মন্ত্রিসভার মাধ্যমে বাংলাদেশে একটি আমূল পরিবর্তন আসবে এবং আমরা বিশ্বাস করি জনগণের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটি বাস্তবায়িত হবে। আচ্ছা ভাই, আপনি তো আন্দালিব রহমান পার্থর বিজেপির যে ছাত্র সংগঠনের সভাপতি, আন্দালিব রহমান পার্থ কি মন্ত্রিসভা থেকে কোনো কল পেয়েছে কিনা বা দেখুন, এটি এখন আলোচনাধীন রয়েছে এবং এখন আজকে যে মন্ত্রিসভাটি মূলত শপথ যারা নিচ্ছেন এটি কিন্তু পূর্ণাঙ্গ নয়, এরপরেও কিন্তু আরও অনেককে কিন্তু এই মন্ত্রিসভায় সংযোজন করা হবে। তো আমরা মনে করছি যে যদি কোনো কারণে প্রথম স্লটে তিনি মন্ত্রী পরিষদে নাও থাকতে পারেন, দ্বিতীয় স্লটে তিনি নিঃসন্দেহে থাকবেন এবং তিনি আমাদের কথা হচ্ছে আসলে এই যে মন্ত্রিত্ব পেতেই হবে বা মন্ত্রী পরিষদে থাকতেই হবে নট নেসেসারি। রাজনীতিটা আসলে জনগণের জন্য করা এবং জনগণের, আপনি এমপি মন্ত্রী হচ্ছে জনগণের অধিকার নিয়ে কথা বলাটা অনেক বেশি দামি এবং গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করছি। তো সেই জায়গা থেকে যদি কোনো ক্রমে তিনি মন্ত্রিসভায় নাও থাকেন, আমরা বিশ্বাস করি যে সেকেন্ড স্লটে তিনি থাকবেন। তবে এখনও পর্যন্ত তার মন্ত্রিসভায় না থাকার কোনো সুযোগ নেই। তারপরেও যদি এটির ব্যত্যয় ঘটে আমরা আশাবাদী ইনশাআল্লাহ যে তিনি ভালো একটি জায়গায় যাবেন। আর তিনি যদি মন্ত্রিসভায় নাও থাকেন, তিনি জাতীয়তাবাদী শক্তির সাথে তিনি রয়েছেন এবং জাতীয়তাবাদী শক্তির সাথে আমাদের যে নিবিড় সম্পর্ক সেটি বজায় থাকবে। আমরা এই জাতীয়তাবাদী শক্তি এবং তাদের কেন্দ্রবিন্দু জনাব তারেক রহমানের নেতৃত্বে যেই সরকার গঠিত হবে এই সরকারের প্রতি আমাদের পূর্ণ আস্থা এবং সমর্থন রয়েছে। রহমান দীর্ঘদিন কিন্তু নির্বাসিত ছিলেন, নির্যাতিত ছিলেন এবং তিনি অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু আজকের এই পর্যায়ে এসেছেন। সুতরাং তিনি জানেন যে এই রাষ্ট্রের একটা দুঃসময় একজন নাগরিকের কি পরিমাণ আসলে ক্ষতির মধ্য দিয়ে যেতে হয়, কি পরিমাণ জুলুমের মধ্যে দিয়ে যেতে হয়, তিনি কিন্তু এগুলো সব কিছুই কিন্তু তিনি অবগত এবং তিনি নিজেও এ ধরনের ঘটনার মুখোমুখি হয়েছিলেন। তো আমরা বিশ্বাস করি তার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, ত্যাগ রয়েছে। বাংলাদেশ আজকে তার হাতে, যেহেতু তিনি যেই সরকার সেই সরকারে তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন, তার হাত ধরে বাংলাদেশ একটি নতুন স্বপ্ন দেবে এবং নতুনভাবে বাংলাদেশের স্বপ্ন বিনির্মাণ হবে এবং বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এবং তিনি তোমাদের যে রাজনৈতিক উদারতার যে দৃষ্টান্ত স্থাপন করলেন সেটি আমাদের এই প্রজন্মের জন্য অনুপ্রেরণা এবং অনুকরণীয় বলে আমরা মনে করছি। বিশেষ করে বিরোধী দলীয় বিভিন্ন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের বাসায় যাওয়া এবং বাসায় গিয়ে আতিথেয়তা গ্রহণ করা, এটি আমার কাছে মনে হয় যে একটি রাজনীতির তার জায়গা থেকে অন্তত সর্বোচ্চ উদারতার পরিচয়। এবং এ ধরনের ধারাবাহিকতা বজায় থাকলে আমরা যেই রাজনীতি বিমুখ তরুণ প্রজন্ম যারা রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তারেক রহমানের এ ধরনের ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে আবার তরুণ প্রজন্ম রাজনীতিতে আসার একটি নতুন দ্বার উন্মোচন হবে বলে আমরা বিশ্বাস করি।